আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, অনেক দিন পরে নিয়ে চলে এলাম হোল চিকেন স্যান্ডউইচ। তো কিভাবে করতে হবে সাথেই থাকুন, আমি পুরো রেসিপিটা আপনাদের দেখিয়ে দিব। এই যে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি 2 পাউন্ডের মতো। হোল স্যান্ডউইচ করার জন্য আপনাদের অবশ্যই চিকেন ব্রেস্টই লাগবে। তো আমি চিকেনটা ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম। তো আমি শুধু ব্ল্যাক পেপার আর সামান্য লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব। পুরো পানি শুকানোর দরকার নেই, এতে করে চিকেনের জুসিনেসটা চলে যায়। তো এই যে সিদ্ধ করে রেখে ঠান্ডা করে রেখেছি। এরপরে 2টা কাঁটা চামচ বা হাতের সাহায্যে আপনারা এইভাবে ঝুরি ঝুরি করে নেবেন চিকেনটা, কারণ আমাদের ঝুরি চিকেনই লাগবে এখানে। চিকেনটা যত ঝুরি করবেন তত বেশি স্যান্ডউইচটা মজা হবে। এই যে দেখুন, আমি 2 পাউন্ড চিকেন এইভাবে ছোট ছোট ঝুরি করে নিয়েছি। আর পাশাপাশি আমার যেটা লাগবে, শসা লাগবে, গাজরও লাগবে। তো শসা গাজর আমি কুচি করে নিব, সাথেই থাকুন। তো একটা গ্রেটারে আমি শসাটা গ্রেট করে নিয়েছি। আপনারা তো সবাই জানেন যে শসা গ্রেটার এখন সবখানেই পাওয়া যায়, তো সেটাতে করলে বেশি ভালো হয়। আর আমি চিপে পুরো পানিটা ফেলে দিয়ে একটা ভাড়াতে নিয়ে নিচ্ছি। আর গাজরটাও সেম ওয়েতে আমি ছোট করে ঝুরি করে নিয়েছি। এটারও পানি চিপে আমরা ফেলে দিব, কারণ পানিটা থাকলে স্যান্ডউইচটা সগি হয়ে যায়, এতে করে খেতে ভালো লাগে না। তো আমি আজকে কুরসেনে করব, পুরো স্যান্ডউইচটা কুরসেন দিয়ে করব। কুরসেন দিয়ে খেলেও অনেক মজা লাগে। সেম প্রসেসে আপনারা হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন। তো এই যে দেখুন, আমি শসাটা চিপে একটুও পানি নেই শসাটা নিয়ে নিলাম। তারপরে গাজরটাও নিয়ে নিচ্ছি। তো আমার এখানে 2 কাপের মতো মেয়োনেজ লাগবে, যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস। এই যে মেয়োনেজ, আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট মেয়োনেজটাই নেওয়ার, এতে করে স্যান্ডউইচের টেস্টটা অনেক মজা হয়। তো আমি দিয়ে দেখতেছিলাম, প্রথমে 1 কাপ 1.5 কাপের মতো নিয়েছি মেয়োনেজটা আন্দাজ করে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি চিকেন সিদ্ধ করার সময় লবণ ইউজ করিনি। তো আমি এখানে প্রায় 4-5 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। তো ব্যাস, এখন পুরো উপকরণটা একসাথে মাখার পালা। তো আপনাদের অসুবিধা হলে আপনারা বড় বলেও নিতে পারেন জিনিসটা। তো আমি এই বলেই মেখে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে, আর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এই মিশ্রণটা, যেহেতু আমরা চিনি ইউজ করেছি, চিনিটা একটু গলে যাবে তারপরে। আর এরপরে আমি ছোট ছোট কুরসেন যেটা পাওয়া যায়, আমি বিজেস থেকে এটা নিয়ে এসেছি। যারা আমেরিকাতে থাকেন তারা তো জানেন, বিজেস, কস্কো আর স্যামস ক্লাব, এগুলোতে এই কুরসেনটা পাওয়া যায়। তো এখন কেটে পুর ঢুকানোর পালা। ট্রাস্ট মি, এত মজা হয় এই চিকেনটা। তো আমি আসলে রমজান মাসে এটা করেছিলাম, এত দেরি করে ভিডিওটা আপলোড করতেছি, তো কিছু মনে করবেন না। এই যে এইভাবে দিয়ে দিবে, ব্যাস। এটা ফ্রিজে রেখে আপনারা পুরটাও মেখে রেখে দিতে পারবেন ফ্রিজে 1 সপ্তাহ, বা স্যান্ডউইচগুলো মেক করেও আপনারা 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখে দিতে পারেন। তো আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক ইজি, অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকুন, আমি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। তো এইভাবে আমি পুরো কুরসেনগুলোতে চিকেনটা ঢুকিয়ে নিলাম। আর এই যে আপনাদের যদি প্লাস্টিক র্যাপ থাকে, তা প্লাস্টিক র্যাপে মুড়ে রাখলে চিকেনটা শুকিয়ে যাবে না। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।